আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বাসাবাড়িতে ইলেকট্রিক হাউস ওয়্যারিংয়ের জন্য আমরা কত আরএম তার ব্যবহার করব, তারপরে কত অ্যাম্পিয়ারের এমসিবি ব্যবহার করব, তারপরে সকেট কত অ্যাম্পিয়ারে ব্যবহার করব। তো এ টু জেড আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। কারণ আপনারা যদি ইলেকট্রিশিয়ান বা একেবারে নতুন হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাবাড়িতে সঠিকভাবে ইলেকট্রিক হাউস ওয়্যারিং করতে পারবেন। তো ভিডিওটি লং করব না, তো আপনাদের দেখালাম সুইচ বোর্ড, এই যে দেখাচ্ছি। তো আপনাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু যে এমসিবি অর্থাৎ সকেট, তারপরে কেবল কত আরএম কোথায় আপনারা ব্যবহার করবেন সেটাই কিন্তু আমি আপনাদের এখন দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু যে সকেট আছে, একটা 3 পিন সকেট আছে এবং এখানে পাশে কিন্তু এমসিবি আছে। এবং আমরা এই 3 পিন সকেটে 13 অ্যাম্পিয়ারের সকেট, অনেক জায়গায় 20 অ্যাম্পিয়ারের সকেট থাকে। তো 20 অ্যাম্পিয়ারের সকেটগুলো কিন্তু এসির জন্য ব্যবহার করা হয়। তো এখানে দেখেন 2.0 আরএম কেবল, 2.5 আরএম কেবল। তো এই 2.5 আরএমের কেবল আমরা কোথায় ব্যবহার করব? 2.5 আরএমের কেবল আমাদের ব্যবহার করতে হবে বাসাবাড়িতে পাওয়ার সকেটে। কারণ পাওয়ার সকেটে তখনই ভারী লোড চলে। ভারী লোড যখন আপনি ব্যবহার করবেন তখন পাওয়ার সকেটে অবশ্যই কিন্তু 2.5 আরএমের তার ব্যবহার করতে হবে। তো এটা 13 অ্যাম্পিয়ারের সকেটগুলোতে আপনারা কী চালাবেন? রাইস কুকার চালাবেন, না ওভেন চালাবেন, না আয়রন চালাবেন, সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের ইলেকট্রিক হাউস ওয়্যারিংয়ের যে ফ্রিজ, রাইস কুকার, ওভেন, ব্লেন্ডিং মেশিন, হেয়ার ড্রায়ার, যে মানে এসি, এগুলো সব টোটালি কিন্তু আপনাদের আমি। আর এমসিবি যে কেবলের মান তো অবশ্যই বেশি হতে হবে এমসিবি চাইতে, তা না হলে কিন্তু টিপ পড়বে না। তো টোটালি আমি আপনাদের দেখেন এখানে যে কত এমসিবির জন্য কত সকেট বসবে সেটাও কিন্তু আপনাদের আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, না দেখলে কিন্তু আপনি কিছুই জানতে পারবেন না, শিখতে পারবেন না। তো কাজ জানলেও করতে পারেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের নিজেদের বাসাতে কাজটি করতে পারবেন। কিভাবে করবেন আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দেব। তো ভিডিওটি দেখতে থাকুন। ইলেকট্রিক হাউস ওয়্যারিং কীভাবে করবেন আপনাদের এই ভিডিওতে একেবারে পরিষ্কারভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো রাইস কুকার, ফ্রিজ, ওভেন সবই কিন্তু বাসাবাড়িতে জন্য থাকে, সেগুলাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। তো এখানে দেখেন, এখানে যে একটা এই যে 3 পিন সকেট আছে, পাওয়ার সকেট, এই পাওয়ার সকেটের জন্যই শুধু 2.5 আরএমের তার ব্যবহার করতে হবে। আমি আগেই বলেছি 2.5 তার আমি ব্যবহার করতে হবে। এবং এখানে 3টা লোড আছে, তিনটার জন্য অবশ্যই সুইচ বোর্ডে কিন্তু পাওয়ার সকেটের জন্য আপনারা অবশ্যই 2 পিন পাওয়ার সকেটের জন্য অবশ্যই কিন্তু এই যে 3 পিন 2 পিন সকেটের জন্য কিন্তু পাওয়ার সকেটের জন্য 2.5 আরএমের তার ব্যবহার করবেন। এবং এমসিবিও কিন্তু ব্যবহার করতে হবে কত 16 অ্যাম্পিয়ারের। এখানে দেখেন ফ্রিজ আছে, ফ্রিজের জন্য কিন্তু ফ্রিজের জন্য কিন্তু 16 অ্যাম্পিয়ারের এমসি ব্যবহার করতে হবে এবং 2.5 আরএমের তার ব্যবহার করতে হবে। তারের মান অবশ্যই বেশি হতে হবে, আমি আগেই বলছি। এই পাওয়ার সকেটে অবশ্যই প্রত্যেকটা পাওয়ার সকেটে ভারী লোড যদি কে কী চালাবে তো আমরা জানি না, সে কারণে আপনাকে অবশ্যই কিন্তু পাওয়ার সকেটে 2.5 আরএমের তার ব্যবহার করতে হবে এবং সকেট 16 অ্যাম্পিয়ার ব্যবহার করতে হবে এবং কেবল। তো এই যে কেবল আছে, এমসিবি আছে, সকেট আছে, এই তিনটাই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে সঠিকভাবে। তো যাই হোক, এখানে গিজার রাইস কুকারের জন্য আমরা কেবল ব্যবহার করব 2.5 এবং রাইস কুকারের জন্য আমাদের 16 অ্যাম্পিয়ারের এমসি ব্যবহার করব এবং সকেট ব্যবহার করব 13 অ্যাম্পিয়ারের। তো এগুলাই কিন্তু সকেট, যদি আমরা রাইস কুকারে কম অ্যাম্পিয়ার ব্যবহার করতে হলে কিন্তু অনেক বিপদ ঘটতে পারে। তো এবার আসি ব্লেন্ডার মেশিনে বা এই ধরনের ব্লেন্ডার মেশিনের জন্য অবশ্যই কিন্তু 2.5 আরএমের তার ব্যবহার করবেন এবং 16 অ্যাম্পিয়ারের এমসিবি ব্যবহার করতে হবে। কারণ এটা মোটর দ্বারাই কিন্তু নিয়ন্ত্রণ হয়, তাই আপনার তারের মানটা কিন্তু সবসময় তো আমি বলছি বেশি রাখতে হবে, কারণ না হলে কিন্তু যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। তো আয়রনের জন্য 16, অনেক সময় তো ওয়াট থাকে 16
1600 ওয়াট, 1000 ওয়াট। তো এই মেশিনটা কিন্তু আয়রন মেশিন, দেখেন এখানে কিন্তু ইস্ত্রি করা আয়রন মেশিন, এখানে কিন্তু 1000 ওয়াট আছে। তো 1000 ওয়াটের জন্য আপনি 6 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার লোড নিতে পারে। তো সে কারণে বলবো যে আয়রনের জন্য আপনারা 10 অ্যাম্পিয়ারের এমসি ব্যবহার করবেন এবং কেবল ব্যবহার করবেন 1.5 অথবা 2.0 আরএম। আর 13 অ্যাম্পিয়ারের যে সকেট আছে সেটাও কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন এই আয়রনের জন্য। আমি কিন্তু একে একে আপনাদের সব জানাবো হাউস ওয়ারিংয়ের জন্য। তো এখানে দেখেন স্ট্যান্ড ফ্যানের জন্য আমরা ওই 10 অ্যাম্পিয়ার এমসিবি ব্যবহার করব, যে নর্মাল লোড, কম লোড যেহেতু 10 অ্যাম্পিয়ার এমসি ব্যবহার করব এবং 1.5 আরএমের তার ব্যবহার করব এবং সকেট ব্যবহার করতে পারি 13 অ্যাম্পিয়ারের। তো এখানে দেখেন এখন হাউস ওয়ারিং চলে এলাম। এখন টিভি দেখলেন, এখানে লাইট আছে, লাইট এবং টিভি আছে, লাইট আছে, ফ্যান আছে। দেখেন এখানে ফ্যানের জন্য ফ্যান। তো এগুলোর জন্য আমরা 1.5 আরএমের তার কিন্তু ইউজ করব। এবং এখানে দেখেন এখানে যে সকেট আছে, যে মোবাইল চার্জারের জন্য 2 পয়েন্ট সকেট, তো এগুলোর জন্য কিন্তু 1.5 আরএমের তার ব্যবহার করতে পারি, কারণ এখানে লোড কম চার্জারের ক্ষেত্রে। এবং এই যে দেখেন এখানে আরেকটা বিষয়, কেটলি। যেহেতু কেটলিতে কিন্তু কয়েল থাকে, এই কয়েলের কিন্তু যখন পানি গরম করে তখন কিন্তু একটা হিটের প্রয়োজন পড়ে। তো সেই কারণে কি করতে হবে আপনাদের, অবশ্যই এখানে কিন্তু কেটলির জন্য কিন্তু আমাদের 2.5 আরএমের তার ব্যবহার করতে হবে এবং 16 অ্যাম্পিয়ারের এমসি ব্যবহার করতে হবে। যাক, এলইডি টিভি আসলো, এলইডি টিভিতে তেমন কোনো লোড নাই অতটা, সেক্ষেত্রে আমরা কিন্তু 1.5 আরএমের তার ব্যবহার করব। এবং এখানে দেখেন এখানে যে এসি আছে, আমাদের বাসা বাড়িতে এসি থাকে। তো এসিতে আসলে আপনি যদি 2 টনের চলাই তাহলে 4 আরএমের তার ব্যবহার করতে পারি, 1 টনের চললে 2 আরএম তার ব্যবহার করতে পারি। এবং এসির জন্য 4 আরএমের তার বা 20 অ্যাম্পিয়ার এমসি ব্যবহার করব এবং সকেট 20 অ্যাম্পিয়ারের ব্যবহার করব সকেটগুলা। তো এভাবেই কিন্তু আপনাদের যে এসিগুলো থাকে সেই এসিগুলার কিন্তু আমাদের যে কেবল, এমসিবি, সকেট ব্যবহার করতে পারি। তো যাই হোক, এগুলা বাসাবাড়ি গেল। এবং গিজারের ক্ষেত্রে কি হয়, বাথরুমের ক্ষেত্রে আমাদের কি হয়, গিজারের উপর ভিত্তি করে, লোডের উপর ভিত্তি করে গিজারে যদি 3000 ওয়াট হয় সেক্ষেত্রে কি আমরা কী ব্যবহার করব, যেহেতু কম ওয়াটের সেহেতু আমাদের এনে 2.5 আরএমের তার ব্যবহার করব এবং কত ব্যবহার করব, 16 অ্যাম্পিয়ারের এমসি ব্যবহার করব এই গিজারের জন্য। সকেট আমরা 13 অ্যাম্পিয়ার বা 16 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারি। তো হেয়ার ড্রায়ার, অর্থাৎ এখানেও কিন্তু মানে একটা শক্তিশালী জিনিস হেয়ার ড্রায়ার বাথরুমের জন্য। তো এখানেও আমরা 2.5 আরএমের তার ব্যবহার করবো এবং 16 অ্যাম্পিয়ার এমসি ব্যবহার করবো এবং 13 অ্যাম্পিয়ারের সকেটগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারি।